ফেলিয়ারলে শরম লাগে না। হয় আমরা ফেল কই না, আমরা কই রেজাল্ট খারাপ। ভালো রানি রেজাল্ট কি তো হয়েছে খারাপ হয়ে গেছে, এগুলো ফেল কই না। এগুলো কত সুন্দর দেখা হয়। রেজাল্ট খারাপ হয়েছে যেখানে এখন অশুদ্ধ নাই, তবে এখন আমরা অষ্টা হয় রেজাল্টটা খারাপ করে নিয়েছে আমার হুয়ায় আমার হুড়ি। এর কারণে এক গুড়ে কইবা আমার তো কিচ্ছু নেটওয়ার্কও দেখার না, এরর দেখার কিচ্ছু পাইলাম না, হালেকে ফেল। বুঝতে পারছে? বাইরে জীবন একটা জিনিস খেয়াল করেন, দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করেন। সবে বাংলা পড়া জানেন, বাংলা বই কিনে আনকা নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওয়ালিদের জীবনী কথা কিনিয়া পড়কা, বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলো জানকা। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করকা, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না। বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছে, লড়ার আগে মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন। বাইরে অর্থাৎ তাকে বিরত তাহকা মোবাইলে সার্চ করেন পাইবা। আমি নিজে দেখছি সার্চ করিয়া বাবা, এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো। রাজা প্রজা হলে দেশ চালাইছেন, রাজা বাদশাহ হলে দেশ চালাইছেন। মুঘলে দেশ কিভাবে চালাইল? কত বৎসর শাসন করলো, ইংরেজে কত বৎসর দেশ শাসন করলো, কিভাবে দেশ স্বাধীন হইল। মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের স্মৃতি কি পরিমাণ আমাদের ভারতবর্ষে আছে। আপনি সার্চ করক্কা, লাল কেল্লা খে নির্মাণ করলো, পুরান কেল্লা খে নির্মাণ করলো, আগ্রা তাজমহল খে বানাইলো, মমতাজ রাজকন্যা খে, বাদশাহ শাহজাহান খে, বাদশাহ হুমায়ুন খে, সব দিল্লিত গেলে আপনারা পাইবা। কুতুব মিনার খে বানাইলো, এটা সব কিছু আছে। দিল্লির জামে মসজিদ খান খে বানাইলো। মুসলমানদের কত স্মৃতিগুলো আছে ভারতের ইতিহাসের পাতায় আছে। আপনি যে দেশে বসবাস করডা, সেই দেশের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকত। মোবাইলে চালাক্কা, বালা জিনিস পাইবা, ভালোভাবে ব্যবহার করক্কা, মোবাইল ফায়দা পাইবা। কিছু ম্যাগাজিন পড়ক্কা, কিছু বালা বালা জ্ঞানী বইগুলা, জ্ঞান ভান্ডার বইগুলা আপনি পড়ক্কা। আর রমজান মাস সামনে আই গেছে বাইরে, দয়া করিয়া সারা কোরআন শরীফ খান বেশ বেশ করিয়া পড়ক্কা, বেশ বেশ করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করক্কা। রমজান মাস আই গেছে। এর জন্য ভাই মুসলমান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আগ বাড়ে আগ বয়া দিলা খেপ হবিরায় 10 মাইল পর্যন্ত আগ বয়া দিছন। উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান দিতরা হইতরা, হায় রে হায়, হায়াতর জিন্দেগি হয়তো নবীরে পাইতাম না। আর নবী বলিয়া প্রকাশিত তাই একদিন হইবা, আমার তো হায়াতে মানত নাই। যদি সেই নবীরে যদি নবুয়তি পাওয়ার পরে আমার হায়াতে যদি ভাইলাইতাম, এই নবীর হাতে হাত রাখিয়া আমরা বয় থইলাম মনে হইয়া খান দিতরা। এর লাগি দেখুন জানি কুটুম আগুয়া দেওয়া, খেউরে আগুয়া নেওয়া, এটা সম্মান করা এবং মহব্বত মায়া বাড়ে। আপনার বাড়ির যদি কোনো কুটুম আয়, ফোনে ফোনে আনাই দিবা, মনে করক নিলাম বাজার ভাড় দিছুন নি বলে, ফুল একু পাইছুন গান্ধাই বলে, হয় হয় আও বালিয়াতে ডাল দিছে, ইলে আনা যায়, আমিও আনি। কিন্তু বাড়িতে আনলে থোড়া আগুয়া নিতা কুট মরে। যদি বাড়িতে আনলে গড় তাকে যদি বারোই না হয়, যদি ও গাটে এখান আছে, ও হতে দিয়া পাইছ কুটমাইয়া কিতা কইবা আপনার গিয়া কইবা তো বেয়াদব মানুষ, একবার বার হইল কইবা তার আগুয়া যদি দেন না গড় তাকে যাও আল্লাহর আল্লাহ যাও খোসান কইবা কিতা। বাইরে খাবাইয়া খালি মানুষ সন্তুষ্ট করা যায় না। মাঞ্চর লগে যদি আদব ঠিক রাখি, লেহাত যদি ঠিক রাখি, মাঞ্চর যদি সম্মান যদি দিতাম বারে, হম খাইলে মানুষ শান্তি হয়ে যাইব, জীবনে আপনার আমার সংসার বাড়ি যাইব। আর যত বেশি খাওয়াই না কেন, যদি আদব লেহাত যদি আপনার আমার ঠিক থাকে না, তাহলে মানুষের কোনোদিন সম্মান, কোনোদিন মানুষের সন্তুষ্ট রাখা যায় না। এর জন্য বিশেষ করিয়া দেখুন জানি কোনো মায় মেয়ে নাইর আসার পরে 10 দিন 12 দিন রোয়ার পরে যখন মেয়েটা যায় গিয়া যাইতে সময় দেখুন জানি গাড়ির যখন মায় তুলিয়া দেন, বাবায় তুলিয়া দেন, সারা যদিও যান গিয়া গাড়ি ছাড়ার পরে মায় যত সময় পর্যন্ত চকুর আড়ালে গাড়ি গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আসুন না, আসুন দিব চাই না। ছেলে বিদেশ যাইতে সময়
ছেলে যখন গাড়ি তুটে গাড়িটা যায়, মায় ঠিক তেমনি ভাবে দেখবায়, মায় এইভাবে দেখবায় ছেলেটার গাড়ি যত সময় দেখা যায় কত সময় পর্যন্ত মা বাবায় খালি গাড়ির বাসাইত্রা চকুর আড়ালে যাওয়ার পরে মা বাবা ঘুরিয়া আসন। এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে পাঠাইছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ হইত্রা রে কোন সময় আয়াত নাজিল হইল দেখো, নবীজি যখন বয়স 22, 25, 26 বলা হয়েছে, কিতাব লেখা 22 ঊর্ধ্বে বয়স 24, 25 বয়স হয়ে গেল। আল্লাহর রসুল মক্কাত তাকি তাইফ যে জায়গায় ছোটর তাকি কিছু বড় হইলা তাইফ রসুল্লাহ দাওয়াত লিয়া গেলা। তখন যাওয়ার পরে কিছু দুশ্মন হলে নবীজিরে বড় কষ্ট দিছ, নবীজিরে বড় কষ্ট দিছন। নবীর কিছু দুশ্মন হলে নবীজি দাওয়াত দিয়ে যাইতরা, এই নবীরে তারা সবে নবী হিসাবে মানিয়াও নেন না। সূরা ফাতার মধ্যে লেখছেন, সূরাটা নাযিল হইছে ফতে মক্কার সময়। আল্লাহর রাসূল কইলা, আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ কইলা, বান্দা হলর ও নবী আপনি জানাইয়া দিও, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি তোমাদের জন্য সেই নবী যেন পাঠাইলাম, এই নবী শাহিদ বানাইয়া আমি পাঠাইলাম, শাহিদ মানা সাক্ষী দেনেওয়ালা। এই নবী তোমাদের জন্য একদিন সাক্ষী স্বরূপ হইবা, সাক্ষী স্বরূপ সেই নবীরে বানাইয়া পাঠাইলাম। মুবাশশিরা সুসংবাদকারী, খুশখবরিওয়ালা আমি বানাইয়া পাঠাইছি। এই নবীজির সুসংবাদ, এই নবীজির খুশখবরি যতখান আছে খেয়রের কাছে অতখান নাই। এই নবী পাঠাইছি তোমাদের কাছে, তুমি তাই সুসংবাদকারী, তোমার তান সুসংবাদ দিলাম রে ও আমার বান্দা হল। ও নাজিরা ডরানেওয়ালা, তুমি তাই এই নবীরে ডরাইও, ডরানেওয়ালা বানাইয়া পাঠাইলাম। মানে নবীর সঙ্গে ভালো ব্যবহার রাখিও, এই নবীর সঙ্গে তুমি তেন দুর্ব্যবহার করিও না, নবীর জমিনের মধ্যে তুমি তেন কষ্ট দিও না। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই নবীর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। পাঠানোর পরে আবার কইত্রা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তেন ও আল্লাহর উপরে ঈমান আনো এবং এই রাসূলের উপরে তুমি তেন ঈমান আনো। এই আল্লাহর উপরে ঈমান আনো, এই রাসূলের উপরে ঈমান আনো। যখন নবীজি তাইফের জমিনে গিয়া তাইফবাসী মানুষের ডাকিয়া দাওয়াত দিলা, এর মধ্যে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম হইল বকরি গ্রাম। ও গ্রামও গিয়া দাওয়াত দিলা, ইসলামের দাওয়াত, কলিমার দাওয়াত। তখন মানুষে দুনিয়াত কোনো কিচ্ছু বুঝতো না, ফসরা করিয়া ডেলা লওয়া জানতো না, মানুষের কাছে কাপড় পরিধান করা তারা জানতো না, আব্রু আসলো না, মাত কথাও জানতো না, এটা খাওয়াও জানতো না, আউরি চলাফেরা করতো না। বিজি গিয়ে সব আস্তে আস্তে বাণী সব খবর পৌঁছে দেওয়া আরম্ভ হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি গ্রামকে দাওয়াত দিলা। 3 দুশ্মন নবীর সর্বপ্রথম বার হইলা, একজনের নাম সাদ, একজনের নাম মাসউদ, একজনের নাম ওয়াদে আলী। নবীজির 3 দুশ্মন বার হইছেন। বারণীর ঘরে এই 3 দুশ্মনে কিতা করলা, নবীজির হাতর দি পর্যন্ত ইটাইছেন। হকানা নাউযুবিল্লাহ। ইয়া তককে ছোট ছোট বাচ্চান্তরে লগ লাগে দিয়া কই দাও, মক্কা তাকি ভাগল লগু আইছে নতুন কিতা ধর্ম লিয়ে ঘুরে মারো। বাচ্চাইনতে হাতর দি ইটাইতা ও 3 গিয়ে হরতা। আর তারা 3টার অভ্যাস কিলা আপনি জানেননি? আল্লাহর রাসূলে ফরমায়, নবীজি ফরমাইছেন 3টার অভ্যাস আসলো। খালি রাস্তার দ্বারা তারা বসিয়া থাকতা, রাস্তার দ্বারা বসিয়া নবীজিরে দেখার পরে তারা হাসি ঠাট্টা করতা, অন্য মানুষ দেখলে তারা হাসি ঠাট্টা করতা, মহিলা হল দেখলে মহিলা হল নিয়ে তারা কোনো সময় হাসির পাত্র বানাইতা, মহিলা হলর বা বুড়া বুড়া নজরে তারা চাইতা। নবীর 3 দুশ্মন কিন্তু 3 জন শক্তিবাজ মানুষ আসলা, অন্য মানুষের ডরাইয়া এগুন্তর দ্বার লইতা না। আমার নবী কত ভাতর ইটা খাইছন বালিক পর্যন্ত ফালাইয়া টানিলা। সাহাবীরা কইলাম
ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আমরারে আদেশ করকা, আমরা এরার লাগি লড়াই করতে প্রস্তুত আছি। নবীজি ফরমাইলা বলে না না, কলিমার দাওয়াত দিতে আমি মায়ের খাইছি লাগে আরো মায়ের খাইমু, কিন্তু আমি কখনো মারার জন্য তারার দিকে হাত বাড়াইতাম না। ও সাহাবী হলি আল্লাহর জাত হইলাগে হেদায়েতের মালিক, আল্লাহর জাত হেদায়েতের মালিক। হেদায়েত করবা কে বলে আল্লাহ, সে কইস নবীজে কইস। নবীরে আল্লাহ কতটুক ধৈর্য দিছন, সবর দিছন। দেখেন আমরার নবীরে যদি ধৈর্য ধারণ দিতা না, তাহলে নবীর উম্মত আমরা সবর করতাম পারলাম না অনেক। এর জন্য নবীজি কইয়া গেছেন আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করতা, আপনি বেমার পড়ছেন সবর করতা, দোয়া করতা বেশি বেশি করিয়া বেমারির দোয়া আল্লাহ কবুল করে। বেমার পড়িয়া বেশি দিন রইলে গুনাহ আল্লাহ মাফ দিলে, কারণ বেমারির মন তখন ছোট হয়ে যায়। বেমারি ডরাইয়া আল্লাহর দরবার খালি খান দিয়া থাকে। যার কারণে বেমার পড়ছন সবর করতা, খানির ব্যাপারে বাড়ি খাইছন, আপনি সবর করি আপনার জিন্দগিতে যাইতা। কোন প্রতিবেশী মানুষে আপনারে সাতার, প্রতিবেশী মানুষে আপনার দুঃখ দেয়, বেশি বেশি করিয়া সবর করক, দোয়া করক আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করলাম, আমারে অমুকে বড় কষ্ট দে, অমুকে বড় আমারে বড় সাতা, আল্লাহ আপনি তারে হেদায়েত খান্তা নসিব করিও। এইভাবে সবর করক। জীবনের মধ্যে যত বেশি সবর করবা, তত মূর্তবা আল্লাহ জমিনের মধ্যে বুলন্দ করবা। সবর করতা, সাতাই না লাগা বাড়ির মানছি, লাগা গরর মানছি, সাথাই খালি সবর। যত বেশি পারবা সবর করা বালা। আমরা একগুলো কবা হুজুর সবর করতে করতে ফিট সাল বেরো লাগিছে, কিতা করতাম বুঝাইছে। ও লাগো আরো বেসরি লাগো, বুঝাইছি। এতে দালিয়ে বারোইতাম না জলদি, বুঝাইছি। দালিয়া বারোইয়া মায়ের কান করিয়া বাদে যদি মানুষের এক কথায় কইলাম মরিও গেছে বা বড় জখম হয়েছে, তো টেকা যাইব, লস হইব না, লস হইব। আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছু হইলেও থানার জায়গা কৌটো জায়গা হলার বাইরে দুঃখ লাগে দেখিয়া কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি একদিন একজন LLB করনেওয়ালা অ্যাডভোকেটের কাছে বলে, ভাই অ্যাডভোকেট উকিল সাহেব আপনার জানুন না নিশ্চয় হোক কেস কেমন আছে দেখবা। পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ 70% কেস হইল মুসলমানদের, 30% হইল গিয়া সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন। সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়া আমরা, কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না, সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করিলাই, মায়ের লাগাই দিলাম বা কিচ্ছু হইলে আমরা বিচার না 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 এটা গাঁত বিচার নাই, কেসও যাই গিয়া তো থানা করলি থানরে গেলাম গিয়ে কেস দিলাম, পুলিশ উলিশ আনলাম 4000 খরচ বাদে পুলিশ একদিন আর আয় না, বাদে গেল হো আফুসে শেষ হয়, বাদে হো আফুসে শেষ হয় রানি 4,500 নাই। তো দেখাইলাম আর পুলিশ আনিয়া ঘুরে ঘুরে গাঁও বানিলাম। গাঁত বেশি পুলিশ ঢুকাবালা নাই, গাঁর সরম। গাঁর মধ্যে যদি বেশিরভাগ কেস হয় মানুষে গাঁর কিন্তু রেকর্ড খারাপ হয়ে যায়। গাঁর মধ্যে বেশিরভাগ যদি পুলিশ যায় রেকর্ড খারাপ হয়ে যায়। গ্রামের মধ্যে বেশি যদি মাইর হয় রেকর্ড খারাপ হয়ে যায়। এক গ্রামের মধ্যে বেটিন যদি বেশিরভাগ ছাড়াছাড়ি হয় এই গ্রামের রেকর্ড খারাপ হয়ে যায়। পরে মানছে খবর পাই আর কোনো মানছে কোনো বালা ফুড়িন দিতা নাই না রে অমুক গাঁত অমুক জায়গাত নেই, ইয়া আল্লাহ ইনু ফুড়িন বড় ছাড়াছাড়ি চলে, ইটা ফুড়িন খাই না ইটা এলাকা করলাম দুইজনে বুন আর আস্তে সারা মানে বিপদী এখন ফুড়িন ভাইয়ার না। এর কারণে এটা আমরা বুঝতাম ফুড়িন তোরে আউরি ছাড়িয়া যেন একগুড়ে আঠাইয়া কৌটো থোয়া দুঃখ লাগে দেখি। প্রায় জায়গার মহিলাগুলোর জিন্দগিটা বড় কষ্টে যার বাবা, মহিলাদের জীবনটা বড় সংক্ষিপ্ত জীবন। দেখেন একজন পুরুষে বিবাহ বারবার করতে পারে কিন্তু মহিলার দ্বারা সম্ভব নয়। একজন মহিলা বিবাহ যখন একবার হয়ে যাব আর বিবাহ হয়তো না হইতে পারে, কিবা তো 2 নম্বর বার বিবাহ হইব, তার থাকি বেশি নাই। আমাদের দেশে অনেক মহিলা হল স্বামী গুচ্ছা করিয়া বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছন। মানুষ মাত্র ভুল হয় বুঝাইয়া শুনাইয়া রাখার চেষ্টা করকা। আর মারাত্মক যদি মহিলা ভুল করিয়া থাকে মহিলার মোহর দিয়া সুন্দর করিয়া এখান সমাধান করিয়া দিলাম যাতে আর একটা বিবাহ হয়ে যায়। আমরা কই না না ছাড়তাম না, তাই দেখি বিয়ার এখানে বোন কিনা ইলেও আসল বেআদব হল
প্রায় জায়গা তোলা বেটি বাপর বাড়ি আটকায় বিলকুল ইগুর তালাকও দিল না, ইগুর মোহরও আদা করেন না, ইগুর কিছু মানে উজরত মোহর ক্ষতিপূরণও দিতা চাই সামান দিয়া দিতায়, এগু হইছে না, এগুর একটা ভবিষ্যতের ব্যবস্থা করিয়া দিতায়। হক হইল গিয়া ই খবরেও না হইতা ছাড়তাম না, দেখি তান বিয়া কেন হয় বুধ হয় ত্রাণী কত বাদ নিয়ত ওগুর বিয়ারে কেন হয়ে যায় না, তো তুই তো নিস্তার হইলে না এটি হ্যাঁ না, কত বড় বেআদ বুধ ভাইত্রাণ ইলা আসয় ইখান করবা না। মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা করবা না বাইরে। মহিলা যদি বাবার বাড়ি আটকে থাকে আর বিবাহ হয় না, বাবার বাড়ি রইব খান দিব সারা জীবন হাজারি করব, মানুষ মাত্র ভুল আছে, আপনার টাকা আছে সম্পদ আছে, বিবাহ আর এখান করিলাই সৎ জীবন খাটাইয়া যাইত্রা গিয়া মহিলার অভিশাপর কারণে একদিন জমিনও খান দিবা, এই খান্দন আল্লাহ জমিনও তোমার লাগি রাখছ। এখন হয়তো কয়েকদিন সুখে চলি যাইত্রা, ইলা একদিন হইব বয়স্ক হইবা, এমন বেমার পড়বাই, এই স্ত্রী আপনারে চাইতো নাই, প্রথম স্ত্রীর কথা স্মরণ করিয়া খান দিবাই, হায় রে আমার আগর স্ত্রী বহুত বালা আসলা, আমার বড় খেদমত করতা, এখন স্ত্রী লইয়া জীবন খাটাই আর মেয়েটাই বড় আমারে অবহেলা করে, খান্দি খান্দি জীবন যাইব। যার কারণে মেয়েদের জীবনে যদি বেহুদা যদি কেউ খান্দান, জমিনও তান খান্দন কিন্তু বাকি রয়েছে, জমিনও তান একদিন খান্দি খান্দিওয়ালা যাইব। আর কোন মহিলা যদি কোন পুরুষরা যদি ধোঁকা দিয়া যদি ওলা খান্দায়, পরবর্তীতে তান ওলা একদিন খান্দন আছে জমিনের মধ্যে, তাই নলে একদিন খান দিবা। এর কারণে কোনোদিন ধোঁকাবাজি করার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা, দয়া করি আমরা কোর্ট কাছারিত বেশিরভাগ যাইতাম না, চেষ্টা করতাম যেটা মারাত্মক ভাবে ক্রিমিনাল কেস না দিলে হইতো না, ওটা দেওয়ার যা আইনের আশ্রয় লইতাম, নতুবা না। সামান্য ঝগড়া হয়েছে, মেয়ে সন্তান নিয়ে আটকাটকি হয়েছে, ইতালে জলদি কৌটোর বারিন্দাত না উঠা খান বালা, থানাত না যাবা খান বালা। জমিন চক্রান্ত মারাত্মক ক্রিমিনাল কেস, এটা নিয়ে আপনি কেস করবা। আপনার ছেলে কি গিয়ে উঠাইয়া নিচে গিয়ে কিডন্যাপিং কেস আপনি করতা, আপনার মেয়ের সতীত্ব নষ্ট করছে, আপনি কেস দিতে পারেন, মেয়েটার জীবন বরবাদ করছে, আপনি কেস দিতে পারেন, আদালতে যাইতে পারেন, বিচারের জায়গা আছে যাইতে পারেন, যাইতে পারবা। মেয়েটার উপরে জুলুম করছে কিবা তো ছেলেটার উপরে অন্যায় ভাবে মারাত্মক ভাবে আঘাত করছে, এটার লাগে আইনের আশ্রয় না করার লইলে আমি সরকার তাকে বড় ধরনের সাহায্য পাইতাম না। আর টুকটাক জিনিস লইয়া ঝগড়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কৌটো জলদি যাইতাম না। ইটা হইয়া থাকছে গিয়ে উকিল হলোর একটা ব্যবসা বাইরে দেখবা, কোনদিন শুইসলানি উকিল হলাইয়া মসজিদ হইয়া কইসলানি মুসলমান উকিল হলে বাইরে বিবি হলরে মারিও না, ছাড়াইও না, কেস হইব 498। কোন মেয়েরারে দর্শন করলে 3 বছর থেকে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলে হয়, মানুষরে হত্যা করলে 20 বছর সাজা, এমনে মারামারি হইলে 324 বা 26 দ্বারা 3 বছর সাজা, কোনদিন কিডন্যাপিং কেস হইলে 5 বছর সাজা। ডাকসর লাগে কোনো বেল নাই, ইলা কোনদিন উকিল হলে কোনো মহল্লাত কোনদিন কইছেন না, কোন হিন্দু উকিল হলে কোনদিন মন্দিরও গিয়া কইছেন না। হিসাবে কইতে আসলা মানছে ওটা কিছু ডরাইয়া বুঝলো না, আউরি মায়ের করলো না অনে, আউরি ডাকসর ব্যবসাত গিয়া জড়িত হইল না অনে। এখন উকিল হলে কইনি না না, খালি করি বাড়ছে কেস আইতো আলহামদুলিল্লাহ বাড়ি কেন, ইস এটা কোনো সমস্যা নাই, এটা ফানির লাগার শেষ করবো। এখন ফানির লাগার কয়ে শেষ হয়, টেকা দিতে দিতে বেটাইতে রিল করতে করতে জাগা জুগা তোমার খাই করি খবরও না, তারিখে পয়সা লাগবো লাগবো। হাই রে হাই, তা বুঝে কেস ফানির লেখা শেষ হইব। বুঝাইছেন উকিল সাহেব খারাপ পাইবা না, মাঞ্চর কাছ থেকে পয়সা যে নিতরা, এটা ব্যবসা। আপনারা উকিল ছাড়া তো আমরা কোর্টে মারতাম, অধিকার নাই গানটি, উকিলে মারত। তবে কেস সব সময় খেয়াল করবা জলদি শেষ হইতো। মাঞ্চরে আপনি কষ্ট দিতা না, মাঞ্চর কাছ থেকে জুলুম করতে না, যদি জুলুম করিয়া নেই। আজকে একটা পিটিশন সাবমিট করতে পয়সা কত লাগে মনে করো, একটা পিটিশন লেখালেখি করলা দিলাই কি 500 টাকা বল, ডাক্তারে জেলা পড়াশোনা করিয়েছে, কলমর খালি 10.5 পয়সা, পেট এখানোর দাম 2 টাকা, 2 টাকা 10 পয়সা চার মাত্র, বিজেট লইনি 500
কিতার লাগিল বেটা ফড়িয়া ডাক্তার হয়েছে মেহনত করছে পয়সা করতেছি উকিল ওলা ফড়িয়া উকিল হয়েছেন ঠিক আছে আচ্ছা পিটিশনটা লেখতে সময় 500 টাকা ওখান বালা লেখাইয়া নোটারি বা কিতা কুটবি কিতা কিতি লাগা আইন কৌটর বা টাইপ করাইয়া আনতে আরো 200-300 টাকা 800 টাকা হ্যাঁ আপনি নেনজি 500-700 টাকা তো পিটিশন হয় সাবমিট করলেও তো সে বাপরে 2000 নিচে হইতো না কোনো পিটিশন 3000 বুঝাইছেন নি হাইকোর্ট গিয়ে পিটিশন করবো 10,000 ইনু খরচ কত হয় হনর এক উকিল বা পেশকার দরিয়া ওটা সাবমিট করতে তোলা যায় আর তো গেলা আইলা কিন্তু খরচ কতই বহাইয়েস 3000 7,000 টাকা এক পিটিশন লাভ রেখে ও তার লাগে উকিল অকল দেখুন জানে দিনে দিনে খালি হেড মুঠো হয় খালি বুঝাইছে যার কারণে বিশেষ করিয়া উকিল সাহেব অগলোর কর্তব্য আসলো মাঞ্চরে আইয়া বুঝাইতে আসলা কেইসর দ্বারা হইতে আসলা হিন্দু উকিলের কর্তব্য আসলো মন্দিরও গিয়া হইতে আসলা খ্রিস্টান উকিলের কর্তব্য আসলো গির্জার মধ্যে গিয়া হইতে আসলা মাঞ্চ ওটা বুঝলো না আমি হেরে ওটা কই তোরা বুঝবাইছি আমরা দৌড়াদৌড়ি কয়েকদিন কষলাম ও দাওয়াত দিন নিসলা বিত্র লাল গরহান দেখলাম বুঝাইছি ও হয় যার কারণে কই রে ভাই খবরদার হুশ করিও মায়ের করিও না জেল লিখান বড় ভাই জেল লিখান বড় গরম জায়গা আমার জেলের মানুষ কইলে হুজুর ফাঁকি উফরে দিয়ে উড়িয়া যায় না ডরায় বুঝতে পারছেন ফাঁকি ওয়াল দেখিয়া উফরে দিয়ে উড়িয়া বেশ যায় না ডরায় বাইরের কোনো বাতাস ভিতরে হামায় না বা বিস্কুট উষা ওয়াল বাইরের কোনো বাতাস নাই ভিতরে যাবে নর বাতাস বহুত হয়তো বড় কঠিন জায়গা রে ভাই একগুড়ে কইবা যে তা বাটো আছে মারিয়া এটা লালগড় দেখিলি মি একবার এমনি কি একদিন দেখিয়া বাদে যাইবা দেখা কি জাত লালগড় দে ভাই এটা দেখলে না বুঝবাই তা কি জাত কঠিন জায়গা আর ইনো যারা গে উঠি গেছেন কৌটোর বারিন্দা ঠেকা এটা সুশিয়া দিবা সুশিয়া উকিল গেলে ম্যাজিস্ট্রেটে কি টেকা পাইতো আমরা কই ম্যাজিস্ট্রেট লই নিম বুঝ ম্যাজিস্ট্রেটের কাছে আউরি গিয়া যদি মাথ ও উল্টা সাজা বুঝবেন ম্যাজিস্ট্রেটের কাছে টেকা শুনাইতে আর আউরি হতে উল্টা সাজা খাই আইবা গিয়া ইলা খাইছই না বহুত বেড়াইতে ম্যাজিস্ট্রেটের দাম লওয়া নাই আমার জানা মতো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজ করিমগঞ্জের মধ্যে সিজিএম আসেন এডিশনাল যে জজ আসেন এসটিজিএম আসেন এরা বাজার ওপেন বাজার করেন না মানুষ গিয়া মিলি যাইবা মিলিয়া কোনো সময় কইবা স্যার আমার অত দ্বারার একটা কেস অত নম্বর আমার একটু মাফ দিও মিলি যাইবা কাকতি মিনতি করবা খেও হয়তো ঘুষও কইলেই তো পারে ম্যাজিস্ট্রেটর একটা লুব যাইতে কি পারে বাক্তা পয়সার বান্ডিল দেখিয়া পয়সা এমন এক জিনিস দেখলে এখন ফাত্রে করিলাই হই না পয়সা দেখুন জানি পয়সা এক জিনিস রে বাবাই পয়সায় মানুষের সম্মান মর্যাদা বাড়ায় আর আবার ও পয়সা ছাড়ি গেলে একবার ওজব পথে মানুষ যায় আর পয়সা আবার সম্পর্ক নষ্ট করে বন্ধু আলা আছেন যদি জীবনে বন্ধুত্ব যদি রাখতে চাও কোনদিন বন্ধুর কাছ থেকে আউরি ঋণ আনিও না টেকা আনিও না লেনদেন বেশ করার যাইও না বন্ধুত্ব রইব বন্ধুর টেকা আনিয়া দেও না যদি বন্ধুর মনের মধ্যে বিবাদ আইব বন্ধুত্ব নষ্ট হইব এর লাগে লেনদেন করার তাকি বেড়া সেরার তাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ওই নানি যে সার লগে সম্পর্ক আছে টেকা নিয়ার গুণ দিও না দেখবার সম্পর্ক কানো যাইতো আগে কইলাম বন্ধু এখন খালি গালি আইব খালি খালি গালি প্রায় জায়গা শোনা যায় ঝগড়া লাগে দামান কো পয়সা আলা শ্বশুর বাড়ি কিছু দুর্বল শ্বশুর বাড়ি আল্লাহ দামদর বাড়িতে কি টেকার ঋণ আনো না নিয়ে দেন না বাদে ফুড়ির উড়ে মই যায় এর লাগি শ্বশুর বাড়ি আলাইতে মানে দামদর কাছ থাকি কোনোদিন ঋণ টিন আনার চেষ্টা করেন না জানি অন্য খান থাকি করিলা কোয়া জীবনে আপনার ফুড়ি যদি সুখ শান্তিতে খাওয়াইতা চান কোনোদিন দয়া করি এই কামটা আমরা করতাম না দাম দেওয়ালা শ্বশুর বাড়ির তাকি ঋণ আনলে সম্মান ইজ্জত কমে যাইব শ্বশুরের দৌলত তাকক টান দৌলত টান জায়গা টান যদি দয়া করিয়া যদি মায়া করিয়া কিছু যদি দেন দেখবা টাইম যদি দেন দেখবা মিনিমম কোনো অসুবিধা নাই কিন্তু শ্বশুর বাড়ির তাকি যেদিন টেকা আনবাই ঋণ আনবা দৌলত আনা আরম্ভ করবাই জানিয়া রাখবা দাম কমাই লাইলাই আর গুড়াইয়া টেকা যদি দেও না তোমার ইজ্জত জমিন কমাই লাইলাই মনোবিবাদ আনি লাইলাই এর লাগি দয়া করি আমরা ফসাদ ঝগড়া করিয়া জমিনের মধ্যে জলদি আমরা থানাত যাইতাম না বাবা জলদি আমরা কৌটো উঠিতাম না ফুড়িন লইয়া কৌটো উঠার চেষ্টা করতাম না মারাত্মক কোন জায়গা জমিনের কেস আছে এটা কোর্ট ছাড়া কোনো সমাধান না আপনি যা ছেলে কিডনি হয়ে গেছে
ছেলের কোনো সন্ধান নাই, কেস করক, FIR করতা আপনি, এটা কর্তব্য দরকার। তুলা সামান্য মাত লইয়া দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আমরা কোন সময় জলদি করিয়া কেসির মধ্যে আমরা যাইতাম না। এটা খুব বাদ জিনিস। এটা পয়সা, এটা জেলা আপনার কন্যানি জুকে জেলা রক্ত খায়, খামড় মারি ধরে, বুঝাইছো শুষি শুষি ওলারে বাবা কৌটো পয়সা যায়, কত স্তরে যায়, কত লাইনে যায়, কৌটো খালি পয়সা দেওয়া লাগে। হি কৌটো বিচার হইতো, দেশের আইন কানুন বিচার হইতো, ঠিক আছে, এর আগে পয়সা দিতে দিতে শেষ। ভাই পয়সা এমন এক জিনিস, পয়সা বানাইবার চেষ্টা করক, পয়সারে পয়সা হিসাবে গুরুত্ব দেন জানি। আউরি পয়সা পাইয়ের উড়াই না জানি, একদিন পয়সা পয়সা কইয়া খান দিবাই, পয়সা আউরি উড়াইও না, পয়সারে অযথা নষ্ট করিও না, একদিন আফসোস করবা, একদিন খান দিবা। যার কারণে বিশেষ করিয়া ভাই এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া আমি আপনার আর খেদমত যে 2 নম্বর একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইতা, ও ঈমানওয়ালা, ও ঈমানওয়ালা, তুমি তাই হালাক হইও না। মাল এবং আওলাদর কারণে, মাল আর আওলাদে হালাক করিলাই, মাল আর আওলাদর কারণে তুমি আমি আল্লাহর জিকির তাকি যেন সরো না, আল্লাহর জিকির তাকি তুমি সরিও না। হাসাও, মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া না নিবন চায়, সব থেকে বেশি মায়া মাল আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছ, এর লাগে মাল আর আওলাদ দুই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইরে আপনারে আমারে দান করছ। এর জন্য মালটা হালাল তরিকায় রাখার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। আর আওলাদ যারা আছেন, আওলাদের জীবনে সুশিক্ষা শিক্ষিত করিয়া জীবন তাদের সুন্দর করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের বিশেষ করিয়া তৌফিক দান করতো বাবা। এর লাগি মাল আল্লাহর কাছে খুঁজক কোয়া দৌলতর লাগিয়া নফল নমাজ বেশি করিয়া পড়ো, যুব সমাজ বায়ান হাজত নমাজ বেশ করিয়া পড়ো। আল্লাহ আপনার একদিন দৌলতর মালিক বানাইবা, দৌলতর লাগি খুঁজো দোয়া করো। আর বিশেষ করিয়া বলে আওলাদর লাগিয়ে দোয়া করো, আল্লাহ আওলাদর জীবন কান্তা যেন সুন্দর করন। রাসূলুল্লাহ ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের আগে এক সময় হইব, ভবিষ্যৎবাণী দিয়া গেলা, এক সময় আইব, এই সময় দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। এর লাগে দুনিয়ার জমিন তাকি ইলম আস্তে আস্তে উঠি যা। ইলিমরে গুরুত্ব দেখবা, ইলিমর প্রতি আমরা সারায় গুরুত্ব দিতাম, প্রাধান্য দিতাম। দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে ইলিম হাসিলের দরকার আছে। মাদ্রাসার ছাত্র কিছু দেখবা, আলিম বানাকা, হাফিজ বানাকা, দুনিয়ার জমিনের লুভ পড়িয়া খালি দুনিয়া দুনিয়া খালি হইলে হইতো নাই বাবা। আলিমর দরকার আছে, হাফিজর দরকার আছে, মাদ্রাসা আমরার দরকার আছে। দ্বীন ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসার প্রয়োজন আছে। রমজান মাস দারুল কিরাত চলতে আছে, কথা তুড়া সারা খেদমত করবা, খেয়াল করবা। মাদ্রাসার মধ্যে দারুল কিরাত চলে, মসজিদও চলে, ইটা কোরআনের খেদমত বড় বাবা বালা খাম। কোরআনের খেদমত সারা শরীফ করার চেষ্টা করবা। হয়তো সারা কোরআন শরীফ পড়িতাম পারি আর না, তবে কোরআনের মধ্যে শরীফ হওয়ার চেষ্টা করবা, খেদমত শরীফ হওয়ার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দেখবা। বিশেষ করে আমি নবীজির শান ও শওকত নিয়ে থোড়া আদব লেহাজ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আপনারে আমারে নবীর প্রতি মহব্বত রাখতাম, নবীজির জীবন আদর্শের প্রতি লক্ষ্য করতাম, খেয়াল করতাম, আদবটা বহাল রাখতাম, জমিন ও মানুষদের সম্মান করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা। মাল মানে দৌলত এবং আওলাদ যাদের রে আল্লাহ দিছন, দৌলতর শুকরিয়া আদা করক, কিছু দৌলত আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করক, আওলাদরে দিনী দরজকা মাদ্রাসায় কিছু দেখবা। আর বিশেষ করে রমজান মাস আই গেছে, রমজান মাসের মধ্যে দারুল কিরাত যেন চলব খবর পাইবা, শরীক হইবা, অতএব ছাত্রদের দিয়ে পড়াইবা। কোরআন খান শুদ্ধ যেন ইয়া থাকে, কোরআন খানটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা। বাচ্চাদের সারা জীবন খেয়াল করবা, কারণ কিরাত তিলাওয়াত করতে লাগে নমাজের মধ্যে, নমাজ কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দক্কা বুরা কাজ থেকে বাঁচিতাম আল্লাহ তৌফিক দক্কা সবে হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাইবানা গো মাওলানা আলী আহমদ সাহেব আই গেছেন, এর ঘরে রইলা মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব বরাকের বিশিষ্ট বক্তা। এক সময় আব্দুল ওয়াহিদ সাহেব নাম শুনলে খতর সাইকেলের ঘাম গেছে, বুঝাইছেন, সাইকেলে উঠে গেছে মাশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ সাহেব, ফখরুল ইসলাম সাহেব, জমির উদ্দিন সাহেব নাম শুনিয়া আনলে আমরাও সাইকেল লিয়া হতো। আগে তো এটা আসলো না, মোবাইল বেলে আসলো না, তো জানানি হইতো মাইক দিয়ার। তো খবর পাইলাম বেতুয়ার তুরানগর আইতাস চটিলা সাইকেলের হাওয়া গেছে তার লাগি হইয়ার দেবা সাইকেল বাস্ট মারছে বাদে বুদ্ধিমান হয়ে গুয়ার খের আড়াইয়া লিয়া গেছে। ও বন্য বেশ দূরই না, ও রানীবাড়ি অশোক দত্তর বাড়ির অনেক বাড়ি ফেইন আসলো, আর ফেইন তাকে খের আনিয়া আর লিবার এগু বার করিয়া মিকার কাছ থাকিয়া আনিয়া আর রাস্তাটা ঠেলিয়া খের আড়াইয়ার তো গেল উসালাইয়া নিয়েছে। বুদ্ধি দেখায় খের হারাইয়া যাব হয়েছে, রাম গেছে কি হটিও খানো হইতায় এর কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এক সময় এরার ওয়াজ বর শুনছি, এখনো আমরা শুনি, তবে তাই এখন কিছু বয়স হয়ে গেছে, আগর লাগান দৌড়াইয়া ওয়াজ যাই না। আব্দুল ওয়াহিদ সাহেব, ফখরুল ইসলাম, জমিরুদ্দিন সাহেব তো আটকেও গেছো। আগে আসলে আমরা সাহেব এনতানোর জমানাত খাবলি আসলে আব্দুল করিম খান সাহেব কত ওয়াজ করছো, হ্যাঁ আমরা পাইছি না, আমি ছোটবেলা তুলে পাইছি। উজানটির দেখছি জলিল সাহেব আব্দুল করিম খান সাহেব, তেন তো বাদে দামানদার শ্বশুর না বাদে হয়েছে, তেলা দেখছি দেখিয়া কইছি ও দামানদার শ্বশুর এত সুন্দর, দুইজন সুন্দর, হ্যাঁ কথা কই এত ছোট আসলা, এটা ও 91-92 কথা কই বহুত আগর, বুঝাইছেন। যার কারণে আগে ওয়াজ আসলো পাতলা, আগে ওয়াজ আসলো খুব কম, ওয়াজ এরান করতে কত এরান। তো সাহেবে কইছেন আস্তা দক্ষিণের মাঝে দলগাম এগো হইতো আজ ইবা হইতো গান দায় তার হিদিকে হইতো গনসা মরছ কৌ এক ওয়াজ। আমার মনে আছে কিছু 3 ওয়াজ গনসা মরছ যাইতা বাজার এখান মুঠা থাকতো, গান দায় গেলেও বাজার বড় থাকতো, কত মানুষ হইতা দিনও হইতা খালি বেশি মুরব্বী হল দিন মানুষ এইটা খালি দিনকুর ওয়াজ মেইন আসলো, রাইত এটা কম খালি তের ভালো খালি তার দিকে গাইড দিতে ওইটা একটা আসলা দেখছেন। ও আমরা গান্ধার ছাত্র জমানার যখন ফড়িয়া 1996-97 দেখতাম ফখরুদ্দিন সাহেব 12টা বাদে দিলা বাগ্গার ভার ফখরুদ্দিন সাহেব সিনচুন্নি মারা গেছে, তান্ডে 12টার পরে একটা সরে দিতা, তো চলছে মাইক ফজর পর্যন্ত বা খায়দা। কিন্তু ও হেরো ইগে তার দিয়া হিগুরে গাইড দিয়ে সাইর বিয়ে খান করি বাদ দিলে ইটাওয়ালা একটা হরুতে আসলা হিগু ঘুম থেকে উঠিছে তের ফাল নিয়ে যা আর কি, কারণ ইগুর ফিটির তো সোয়াটার বান্ধা আল্লাহ কাটলা হরিতা। তবে ভর্তি করছেন মায়ের করছেন এখন তার দি বান্ধে না, ইগুর নাকর গলে উড়ে গেল বাপে আইয়া কইবা তোর কি ঘুরে বান্ধরা এক দিলে মায়ের বড় একে ওয়াজ শেষ হয়ে যাব, ইগে বান্ধ দিছে ইগেও তো খুলছে, ইগে কইছে তা খরচ কি তরে খাইল বান্ধ দিব, ইগে কইছে দমলত তরে আমি বান্ধ দিয়ার, ইগু ঘুমাইছে ইগুর লঙ্গির গাইড দিলাইছে, ইগুর লঙ্গি আর ইগুর লঙ্গি ও তা হাল্লত মাই রয়েছে এটা ভর্তি করছো না, আগে বড় ফ্রেশ আসলা ওর তা বড় ভাই এবলা খালি তোরা কিচ্ছু না যেমনে মাই রই ওয়াজ শেষ। এর জন্য আমরা সীমিত জিন্দগি লিয়ে আইছি, এটা দুনিয়াটা আমরা খেয়ার লাগি চিরস্থায়ী নাই, আমরা আখেরাতর একটা জিন্দগি আছে, সেই জিন্দগিটা আমরা লাগি চিরস্থায়ী জিন্দগি। এই দুনিয়াত আল্লাহ আমরারে ফাটাইছেন, আল্লাহ আমরারে পরীক্ষার লাগে, আল্লাহ আমরারে দেখাইতরা আমরারে দিয়া দেখিছেন যে আমি তারারে দান থাকি জমিন আসার পরে পরীক্ষার শেষ নাই, কত ধরনের পরীক্ষা আল্লাহ আমরারে করে, কত ধরনের পরীক্ষা আছে। এটা আমরার লাগি পরীক্ষা নতুন নাই, পরীক্ষা আল্লাহ নবী অগলরে করছেন, অলি অগলরে পরীক্ষা করছেন, আর আমরা হইলাম তো বলে আদম জাত, অলি হলো আদম জাতি উচ্চভাগ পরীক্ষা করছেন। কিতাবাদিত দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করছেন, তারপরেও তার সব পরীক্ষা কামিয়াব, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জন্মর পরেও দেখা যায় নমরুদ তার পিছনে
মায়ে নিয়া জঙ্গলের মধ্যে রাখলা, পাহাড়ের গুহায় রাখিয়া সময় সময় গা দুধ পান করাইলা, ও বুড়ি আঙ্গুল চুষি চুষি পেটর ক্ষুধারে নিবারণ করলা। বড় হয়ে গেলাম, নমরুদে ফিসলাই গেল, আগ্নির কুণ্ডুলির মধ্যে ফেলাইল, পরে তাই বিবাহ করলা। সায়রার হাজেরা যদি তারা ইগান মানিয়া নে যে মুসিবতর পরে বালাই আছে, তে মানিয়া যদি নে ধৈর্য ধারণ করে অবশ্যই তারে আমি বালাই দান করবো। আর সেও যদি মানিয়া নে না, ওই সময় আত্মহত্যা করিলায়, আল্লাহরে দোষারোপ করে, গালিগালাজ করে, এটা মানিয়া নে না, তে তার পিছনে বালাই নেয়। যে কোনো মুসিবত আমি মনে করতাম আমার পিছনে কিতা বালাই আছে, বিশ্বাস রাখতাম। কোরআন আল্লাহ কইস, এর জন্য আল্লাহ আমরা এই দুনিয়ার জমিন খালি এক রকমের পরীক্ষা না, কত রকমের পরীক্ষা করেন। খেয়রে আল্লাহ দৌলত দিয়াও করেন, খেয়রে না দিয়াও করেন, খেয়রের আওলাদ দিয়াও করেন, খেয়রের না দিয়াও করেন, খেয়রের খালি ছেলে, খেয়রের খালি মেয়ে, খেয়রের বড় বেমার দিয়া পরীক্ষা করেন, খেয়রের বড় ধরনের আরো কোনো মুশকিলাত হলাই আল্লাহ কিতা করেন, পরীক্ষা করেন। এর জন্য পরীক্ষার বাবা শেষ নাই। ও পরীক্ষা যখন জানি ছাত্র বর্তমানে পরীক্ষা দিতরা নাই, পরীক্ষাটা যত কঠিন হোক, আর ছাত্র যদি মনোযোগ দিয়ে পরীক্ষা মনে করিয়া যদি সে দেভাস, আর পরীক্ষার সময় যদি সে গুড়ায় গুরুত্ব দেয় না, বললে তো ভাস করলে করি, না করলে না, কিতা আইতে যাইতো বইমু একবার, ও দেখবার ফেল হলে সরম লাগে না। হয় আমরা ফেল কই না, আমরা কই রেজাল্ট খারাপ, বলা রানি রেজাল্ট কি তো হয়েছে খারাপ হয়ে গেছে, এগুলো ফেল কই না। এগুলো কত সুন্দর দেখা যায়, রেজাল্ট খারাপ হয়েছে যেখানে, এখন ওষুধ নাই, তবে এখন আমরা অষ্টা হয় রেজাল্টটা খারাপ করে নিয়েছে আমার হুয়ায়, আমার হুড়ি। এর কারণে এক গুড়ে কইবা আমার তো কিচ্ছু নেটওয়ার্কও দেখার না, এরর দেখার কিচ্ছু পাইলাম না, হালেকে ফেল, বুঝতে পারছে ওলা। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিনও দিছন চিরস্থায়ী না, সবই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। ইয়া তককে দুনিয়াও চিরস্থায়ী না, দুনিয়াও একদিন ফানা হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ কইতরা এই দুনিয়া একদিন ধ্বংস হইব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না, একমাত্র তোমাদের স্রষ্টা খালিক মালিক এই থাকবা, আল্লাহ ব্যতীত কেউ থাকতা না। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিন কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা ঘুমাইতাম, ইতার গাইডলাইন আছে না না। ইমাম সাহেব মসজিদও আসন, তার একটা গাইডলাইন জানা আছে, 5 ওয়াক্ত কিলা নামাজ পড়াইতে। কমিটি আসন, তার জানা আছে মসজিদটা কিভাবে পরিচালিত করতা। মাদ্রাসাত একটা গাইডলাইন আছে, পরিবার চালাইতা আপনারও একটা গাইডলাইন আছে, নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী আপনি চালাইতা। ঠিক হলা, আমরা জমিন কিলা চলতাম, আমরার একটা গাইডলাইন আল্লাহ দিয়েছেন কোরআন। আর আমরার জীবন আদর্শটা সুন্দর হইতো, পরিবর্তন হইতো। নবীজির জীবন আদর্শ খেয়াল করতাম, যে নবীর আল্লাহ জমিনও যদি থানা, তে আমরা এই নবীজির জীবন আদর্শ যদি পাইতাম না, তাহলে আমরা মানুষ দুনিয়ার জমিন হায়ওয়ানের মতো, পশুর মতো মানুষ আল্লাহ, হায়ওয়ানের মতো মানুষ আল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আমরা মানুষের ঘরে জন্ম নিছি, মানুষ মুসলমানদের ঘরে আমরা জন্ম নিছি, আমরা মুসলমান। কিন্তু মুসলমান প্রকৃত মুসলমান হইতে লাগে, মানে পূর্ণাঙ্গভাবে মুসলমান যত সময় পর্যন্ত কেউ হইছে না, তত সময় পর্যন্ত এই মানুষ মুমিনি দরজায় তার পক্ষে পৌঁছা সম্ভব নয়। এর জন্য আমরা নবীর আল্লাহ কামুল হাকিমিনী এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছ। নবীজি জমিন আসার আগে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, ও জিবরাইল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই নবীরে আমি জমিনে ফাটাইয়া, এই নবী আর বেশি দিন নাই, জমিনে আমি আল্লাহ ফাটাই দিয়া, তুমি যাও। আমার নবী মক্কায় বেশি দিন থাকতা নাই, জন্মর পরেও আমার নবী মক্কায় থাকিয়া তাইফ যাইবা, আমার নবী তাইফ গিয়া থাকবা, আমার নবী তাইফ যাইবা গে, তুমি যাও তাইফর জমিনও যাও, গিয়া তুমি
72 মাইল চওড়া চতুর্দিক, 72 মাইল চওড়া। কোন জায়গার থাকি? একজন মহিলা আছেন, যে মহিলার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমার বাড়িটা কি মাপ দিও চতুর্দিকে 72 মাইল, আর গভীর হইল 70 মাইল, 70 কি হাত। এই মাটিটা তুলিয়া নিয়ে তুমি বাহারে ময়িত ছাড়ি দিও। বাহারে ময়িত একটা দরিয়া, গভীর জায়গা, কোনো ছাড়ি দিও। আর নীল দরিয়া তাকি বালা মাটি আনিয়া তুমি মানে তাইফর জমিন দিয়ে ভরপুর করে দিও, জেলা আসলো ওলা রাখি দিও। আমার নবীর দুনিয়ার জমিনত দেওয়ার পরে সেই নবীর খাতিরে, নবীর জন্য আমি আল্লাহ তাইফর জমিন দিয়ে রহমতওয়ালা বরকতওয়ালা আমি আল্লাহ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাইফর জমিনও মাটি পরিবর্তন হয়েছে আমরা নবীর জন্য। এর জন্য গেলে দেখবা, যারা গেছন হাজি সাহেব হল দেখছেন তাইফর জমিনটা কত সুন্দর, ঠান্ডা, ফসল হয়, বিভিন্ন ধরনের ক্ষেত হয়, শাক সবজি পর্যন্ত হয়, কত সুন্দর জায়গা। এই নবীর কারণে আল্লাহ তাইফর জমিনটা আল্লাহ পরিবর্তন করে দিছে। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ যখন তশরিফ আনলা দুনিয়ার বুকে আনার পরে ভিন্ন রওয়ায়াত আছে 7, 9, 11 7 দিনের দিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর রাসূল দে লইয়া হই গেলা বলে তাইফর জমিনে লইয়া গেছে। তাইফর জমিনে যখন রাসূলুল্লাহ রে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় যখন লালন পালন করা আরম্ভ করলাম, পূর্ণ 2 বছর হওয়ার পরে একদিন ঘুরাইয়া নিয়ে আমিনার কাছে দিলাইলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ও সময় হইলা, ও হালিমা বনগ তুমি আরো কয়দিন নি আমার ছেলে সন্তান মুহাম্মদ রে রাখো বলে এখানে বলে বর্তমান সময়ে মক্কার জমিন কলেরা বেমারে দেখা দিছি। বর্তমানে কলেরা, এতে বোঝা যায় সেই যুগে সেই সময় কলেরা বেমার আসলো। এই ঘটনাটা আনছুন বকবি কিতাবের মধ্যে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে আবার তাইফের জমিনে গেলাম। যাওয়ার পরে আরো 2 বছর রাখলা, টোটাল 4 বছর। 4 বছর পরে আমিনার হাতে আবার নবীজির সমঝাইয়া দিলাইলাম। আমিনার হাতে সমঝাইয়া দিছে। আমিনার হাতে সমঝে দেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবে আমিনা বিদায় হওয়ার পরে তাইন কয়েকদিন রাখলা। এরপরে যখন বয়স হয়ে গেল রাসূলুল্লাহ প্রায় 7 ঊর্ধ্বে, 9 যা পৌঁছে গেল, আল্লাহর রাসূল রে ওই সময় আবু তালিবের জিম্মায় সমঝাইয়া দিলেন। আবু তালিবে আল্লাহর রাসূল রে খুব বেশি আদর যত্ন করতেন। আল্লাহর রাসূল রে আবু তালিবে আদর যত্ন করতে আসেন। এইভাবে যত্ন সহকারীন অবস্থায় হঠাৎ একদিন আবু তালিবে আল্লাহর রাসূল রে হইলা, ও বাতিজা মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি কাফেলা লইয়া একবার শাম দেশের মধ্যে তিজারত যাইতাম। শাম দেশ আমি তিজারতের মধ্যে যাইতাম। তিজারত করা হইল কি সুন্নত, তিজারত করা সুন্নত। তিজারত যদি হক হালাল হিসাবে যদি করো, যে কোনো জিনিস দিয়ে তিজারত করবা। তিজারত হইল মানে টেকা দিয়া লেনদেন হইব, সম্পদ দিয়া মাঝখানো জিনিস ঢুকবো, ওটার নাম হইল তিজারত। আলু লইছন, চাউল লইছন, চিনি লইছন, মাইক্রোফোনগু লইছন, মাঝখানো সামান আইছে, আগে করে টেকা লেনদেন হয়েছে, ওটার নাম হইল তিজারত। তিজারত যদি কোনো বন্দা হলে হক হালাল হিসাবে যদি করেন, তাহলে তার সুন্নতি তরিকা তিজারত করতে লাগবো। বলে সুন্নতি তরিকাটা কিলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি যে কোনো জায়গা থেকে মাল কিনে আনো, আনার পরে তুমি এর মধ্যে মুনাফার ভাইয়া একটা বিক্রি করো, জেলা মানুষ সন্তুষ্ট করা যায় এইভাবে বিক্রি করো, বাজারে মানছে তুমি বিক্রি করো, কিন্তু মিশা মাঠ ঢুকি গেলে আর সুন্নতি তরিকায় আপনার তিজারত হইল না। মাঝে মধ্যে আমরা মিশা মাঠ ঢুকি যাওয়া লাগে, হইলা রব কত রব আলু বলে 25 টাকা, বলে 20 টাকায় দেও না, বলে 22 টাকা খসম লোয়া করছে।
হালেকে লোয়া পড়ছে 18 টাকা, হয়তো 22 টাকা খসম খাইয়া হইয়া লোয়া পড়ছে। খসমর লগে 2200 দোকান হয়ে গেল, হইল না পঞ্চায়েত। এইভাবে যদি কোনো মানুষে যদি মিসামাত মাতিয়া থাকে, তাহলে আল্লাহর বান্দার তিজারত আর সুন্নতি তরিকা তিজারত হইল না। তিজারত করক্কা, ব্যবসা বাণিজ্য জীবনে করার চেষ্টা করক্কা, হক হালাল অবস্থায় দেখক্কা। ব্যবসা বাণিজ্য করতে হইলে ধৈর্য ধারণ করতে লাগবো। যদি ধৈর্য থাকে না, কোনো মানুষ ব্যবসাত কোনোদিন সে উন্নত হইত নাই। ধৈর্য কোনটা? দোকানদারি করডা, ফান দোকান বান দেখবা, ফান দোকান আই একজনে হইব ফান একটা দেও সান হইয়ার লাগে, কইব 1.5 খান ফান দি দিও। সেও আছে না 1.5 খান লাগে, সেও কইব সুপারি বাড়াইয়া দেও। সেও ফান মুখর ঢুকে কইব আরো 2 টাকা সুপারি দেও, ও দিতায়। যদি দেই না আপনি তেয়ার উপায় নাই, আরেকদিন আর আইত শেষই কাস্টমার বিদায়। আপনি যদি মাতি দিন আওরি, আরেকদিনে কাস্টমার আইব না, যায় জি না, আইত না। তারপরে হইল দেখেন, আবার যদি কোনো বন্ধ হল, যদি এইভাবে যদি দোকানদারি করা অবস্থায় কোনো মানুষে যদি এইভাবে গিয়া দেখে, যদি কোনো দোকানদারি খেলার মধ্যে তাই মগ্ন হয়ে গেছে, খেলাইতরাও দোকানদারিও হড্ডা, দেখলে আর একদিন যাইত না। টাইমলে যদি দোকান খুলেন না, টাইমলে যদি দোকান বন্ধ করেন না, তান ব্যবসা মাইর খাইব, মানুষ যাইত নাই। এর জন্য যে কোনো ব্যবসা করতে গিয়া সঠিক টাইমটা ঠিক রাখার চেষ্টা করতাম, খেলার তাকে বিরত থাকার চেষ্টা করতাম। আপনার আমার হাসা মাত মাতিতাম, ধৈর্য ধারণ করিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। তিজারতর মধ্যে কত ফায়দা আছে, কত মুনাফা আছে। এর লাগে তিজারত কোনো আলিমে যদি করন, হাফিজে করন, তাহলে কোনো আইব নাই। যদি হালাল তরিকা করেন, আমরা দেশ কোনো মেসাবে যদি একটা আতরের ব্যবসা লাগাই দিই, তবে এই মেসাব বিদা দেও, মেসাবে দোকানদারি শুরু করে দিছে। হ্যাঁ, ওখান হইতো আরে মেসাবর ক্ষতি যার মসজিদের দোকানদারি করায়, বাইরা করেন না। যে কোনো আলিমেও যদি তিজারত করেন, যে কোনো হাফিজে যদি করেন, যে কোনো যদি একজন কারি হিসাবে করেন, সৈয়দে করেন, কোনো আইব নাই। হালাল তরিকায় যদি ব্যবসা করেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আলিম হইলে, হাফিজ হইলে, কারি হইলে, তাই যদি দিন দাবে ব্যবসা বাণিজ্য যদি করে, উত্তরপ্রদেশ যান, দিল্লি যান, রাজস্থান যান, গেলে দেখবা অসংখ্য আলিম হলে গাড়ি চালাইতরা, অসংখ্য আলিম হলে কাপড়ের ব্যবসা করডা, আতরের ব্যবসা করডা, বেজান হুজাই গেলেও দেখা যায় আগরের ব্যবসা করডা। আইব না, আলিম হইছেন কান ফেকার মাসলা মাসাইল জানছেন, হারাম কোনটা হালাল কোনটা ওটা তমিজ করতা বাস্তা, তার আমলটা ঠিক হইতো, নমাজ সুন্দর করে পড়িতা, ওটাও তার মূল উদ্দেশ্য। আলিম বানাইছেন, আলিমর ভিতরে খৌফ থাকবো, ডর থাকবো, জিয়ারত বেশি করে করবো, হাফিজ চাবে কোরআনের সম্মান করবো, তিলাওয়াত করবো, ওটাও আমরার বেদ। এর কারণে আলিম হইলে, হাফিজ হইলে, ব্যবসা বাণিজ্য করলে কোনো আইব নাই। আমরা একগুলোর ধারণা হয়ে যায় যে মনে হয় একটা আইব হয়ে গেছে গিয়া, আমরা এটা ভুল ধারণা। আলিমে করক, হাফিজে করক, যেসা করক, আপনি আমি ব্যবসা বাণিজ্য করতে সময় হক হালাল অবস্থা করার চেষ্টা করতাম, যাতে অন্যর উপরে কোনো জুলুম হয় না। এর জন্য দুনিয়ার জমিনও দেখুন জানি কিছু জিনিসও আমরা কিতা করি, বড় জোর জবস্তি করি। কিছু জিনিসও বেশি আমরা যাচাই করাত লাগি যায়, প্রায় জায়গাত দাম দর করা জায়েজ আছে, কিন্তু আমরা বেশি দাম দর একগুড়ে করি নাই। খোলার খান্দা কত রব, মালিকে কইলে 80 টাকা, 50 দিতাইনি, 60 দিতাইনি, তবে সদাই আর কি ওইবার কইবার কাম গীতা। বেটার হুশ হইছে না, দিছে না। নিয়ম হইল গরিব বেটা বইয়া ফুটপাত কলা বেচের, শাক বেচের, ভালোই বেচের, 10 টাকা ভাজিল দিলেও আপনি একটা এহসান করলাম, একটা এহসান করলাই। কারণ আমরা খেয়াল করতাম গরিবর জিনিস কিনিয়া আনতে তোড়া 5 টাকা যদি ভাজিলও দিলাই, আমরা দিলেও ওখান রাখতাম, আমি তার একটা এহসান করলাম। ই এহসানও ভাই দইব, কিন্তু এখান আমরা খেয়াল করতাম। আমরা হইনানি আত্মি যাইতে দেখি না, সুই যাইতে দেখি নাই, কত টাকা এমনি অবাধে উড়াই নাই, কিন্তু কোনো ছোট জিনিস লইতে সময় কত দাম দর আমরা করি। দাম দর বেশ করা বালা নাই, দাম দর করা জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু বেশি না। একবার করেন, হাইয়েস্ট 2 বার করেন, এর থেকে বেশি মাতিতাম না। বেশ যদি টানা চেষ্টা করেন, দাম দর খালি করেন, মানুষও আপনারে খারাপ কইবা, আমারে খারাপ কইবা, কইবা ই বেটা ইয়া কিতে আর খালি দাম দর করে, কইবাই না, না কইছে
আমরা দেশ বিভিন্ন জায়গার মধ্যে বাবা এইভাবে দেখা যায়, বাজারও গেলে কোনো সময় দেখবা কোনো জিনিসপত্র নিয়ে অধিক দাম দর করেন, কাপড়ের দোকানে অধিক দাম দর করেন। এটা কিন্তু মানুষে কিছু নিন্দা করে, কিছু মানুষে খারাপ ফাইলায়, এর লাগি জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ দাম দর করাটা বালা নাই। যার জন্য কিছু মানুষে গাড়ির মধ্যে উঠিয়া বাড়া লইয়া কোনো সময় ঝগড়াও লাগাই দি, সুসেবে পাইলে বাড়া না দিয়ে এইটা গেছে। আমরা দেশ কিছু বাইয়া নাচন ট্রেনে উঠিয়া কইবার টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি বুঝি। সে কইল এখান মামুর গাড়ি, কোনো দলিল আছে নাকি? রেলমন্ত্রীর মামুনি মামুর গাড়ি হইয়া বাড়া কিছু মানুষে দিন না মানে টিকিট করেন না। টিকিট না দিয়া যারা যাইত্রা গাড়ি চড়িয়া ট্রেন চড়িয়া যাইত্রা জানিয়া রাখবা, অবৈধভাবে গেলা আপনার সরকারের একটা হকর মধ্যে আপনার রই গেলা হারাম। যার কারণে বিশেষ করিয়া গাড়ি তুটিয়া বাড়া লইয়া আপনি কিছু মানুষ এইভাবে ঝগড়া করেন, এটাও মানুষে বড় নিন্দা করে। গাড়ির মধ্যে ড্রাইভার কন্ট্রাক্টরের সামান্য বাড়া ফাজিল নিচে গিয়ে সবর করিলাই, আর আপনি যদি চূড়া ফাজিলও দিলেন বেটার গাড়িয়ে গেছেন সবর করিলা। বেশি যদি উচিত থাকি নিয়ম থাকি বেশি নিয়া থাকে, তাহলে আপনি কি করক নম্বর রাখিয়া অফিসও গিয়ে ইউনিয়ন বিচার দেখুয়া। বিচারও জায়গা আছে না যায়, গাড়ির দরবার করলে তা মানুষে বড় খারাপ পায়, বড় নিন্দা করো। আমি একদিন দেখলাম একটা অটোর প্যাসেঞ্জার থামাইয়া বাগর মুখাম বাক্স দিলাইল কত, আর বাদে দেখি বালিয়াত নামিয়া দেখি ড্রাইভারের লাগি ঝগড়া করে হয় আর নাই। তার মুখাম বড় না, বেটার হগু বড়, হ্যাঁ ও হগু বড় না রে। আমি শুনিয়া বা যে চাব হইলাম দেখ রাই আল্লাহ হস্তে দিত বুধবার, কিন্তু ইগুর হক তুইয়া যায় দের নাই গে বেজান চিল্লার হয় না হারতাম না নাই বেটা ও নাই বে বাতিস না হয়ে যা আর গিয়ে গেলেও গিয়া ওলা শব্দ হয়ে যা আর গিয়া ও মাঞ্চকর হুজুর দেখছই নি আল্লাহ। এর লাগি বাইরে বিশেষ করিয়া অন্যর হক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ইলা অনেক মানুষের গাড়ির ভাড়া হোক ট্রেনের ভাড়া হোক কথা আমরা দিয়ার না, জানিয়া রাখবা তার হক যদি আদায় করি না জীবনে একদিন আদায় করতে লাগবো। একদিন আমরা সারা গিয়া সব হক আদায় কর্ম, এখানে আমরা চিন্তা করার দরকার আছে। কোনো কোনো জায়গার মধ্যে বাইরে আমরা কইয়ারিতা সরকারও এইভাবে কারেন্টর ফুক মারিয়া বেশিরভাগ প্রায় জায়গার মধ্যে জ্বালাইতাম। বাকি ঘুরে দেখবা কানেকশন লইছ, আরেক ঘুরে ফুক মারিয়া জ্বালাইতরা, ফুক মারিয়া জ্বালাইতরা। সরকারের হক আপনার উপরে রয়ে গেছে গিয়া, আপনি উচিত মূল্য দিতা, দামটা দিতা। প্রায় দেশের মানুষে প্রায় জায়গার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় এক ঘুরে খালি কারেন্ট ফুক মারিয়া জ্বালায়। এটা কিচ্ছু নাই, তা সরকারের মাল, সরকার হয়ে গেল করি। সরকারে আপনার অগুণ তো দাবি করে না, সড়কের দ্বারা বড়ই গাছ বড়ই ধরছে খাও, এটা কোনোদিন দোষ লই না। কিন্তু বড়ই গাছ খাটিয়া নিতে ধরবো না, খাটিয়া নিতে ধরবো। আমার একদিন এক সড়কের কন্ট্রাক্টরে কইছে, আমরা কইলাম সড়কের দ্বারা বড়ই যে খাইতরা মানছি, তা সরকারের দাবি আছে বলে না। সড়কের দ্বারা গাছের ছায়া দিবার লাগে, ফলর গাছ বিভিন্ন গাছ সরকারের গাছ নিতে পারতে না, তার ফল উল্টা খাইলে আমরা দেখছি গাইডলাইনও লেখা আছে, কোনো তার দাবি নাই। যাকে একজনই জানলাম এর লাগে এতে এখানে জানিয়া যদি কোন বড়ই খাওয়ার লাগে ডাল ডুল ভাঙ্গে লইয়াইতে যদি কয় বলে আল্লাহ তে আর বাদে খাইতাম না লইয়া যাই কেউ ডাল খাটি লাই আপনার হাওলা না আইলা না, গাছের ক্ষতি করতাম না। গাছ লাগান দেশ বাঁচান কইছো, গাছ লাগাইলে দেখো বাড়ি ঘরের মধ্যে একটা সৌন্দর্য থাকে, ছায়া থাকে। রাস্তার ধারে লাগাক্কা, বাড়ির মধ্যে লাগাক্কা আল্লাহর গাছে কি করে জিকির করে, যার জন্য যে কোনো একটা ফলের গাছ লাগাক্কা, ফুলের গাছ লাগাক্কা। সরস্বতীর কিতাবের মধ্যে লেখছেন যে কোন একটা গাছ লাগাইলে ফলের গাছ ফল ধরব মানছে খাইবা, সওয়াব আপনি পাইবা। আপনি মারা গেলে কবর তাকি তাকি একটা সওয়াবের অংশীদার হইবাই। এর জন্য দয়া করিয়া তিজারত করা জায়েজ আছে, তিজারত করবা, ব্যবসা বাণিজ্য বাইরে করবা। ব্যবসার মধ্যে অনেক মুনাফা আছে, বালা করে যদি ব্যবসা জীবনে করতাম পারি, ব্যবসা করতাম পারি যদি জীবনে বহুত ফায়দা হইব, দৌলতর মালিক হইতে পারবা।
চাচা আবু তালিব আল্লাহর রাসূল রে কইলা, ও মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি শাম যাইতাম। রাসূলুল্লাহ মানলা না, না মানা সত্ত্বেও রাসূলুল্লাহর সঙ্গে লইয়া মাল আসবাব লইয়া টোটাল 51 জন সঙ্গে লইয়া যখন শাম রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার 30-32 মাইল লাগে। আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আবু তালিব একটা বাজারের মধ্যে অবস্থান করলা। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক। মফরুক বাজার দম লইছো। অন্য একজন জ্ঞানী ব্যক্তি বাইরে রয়ে গেলা, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞানী কোয়া হয়েছে, পণ্ডিত কোয়া হয়েছে, হবিরা তার নাম। এই ব্যক্তি কত জ্ঞানী দেখেন। আবু তালিবরে দেখছেন, গোটা কাফেলারে দেখছেন। তান ফয়লা জিজ্ঞাসা করছেন না, সর্বপ্রথমে দাওয়াত দিলাইছেন, ও কাফেলাবাসী আপনার আর সারার দাওয়াত হইল আমার ঘর। এই রাস্তার দিকে যত মেহমান যায় সারারে আমি দাওয়াত খাওয়াই। হবিরা পণ্ডিতে তাই দাওয়াত খাওয়াই মানে মেহমানদারি করেন। এই রাস্তায় যত যায়, যত কাফেলা যায় সারারে দাওয়াত দিয়েছে। সব গেলা কি দাওয়াত খাওয়া? শিশু নবী 12 বছর শিশু নবী গেলা না, তাই না গেলা? হবিরা পণ্ডিতে কইরা এই কাফেলার সর্দার খেয়ে বলে আমি আবু তালেব বলে তোমার তানোর সারা গেলা গিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়া। একজন মানুষ দেখি আলগা সরিয়া রই গেলা, কম বয়সী মানুষকে কৌসায় বলে এই নই লাগিয়ে আমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা বলে নাম মোহাম্মদ নি? বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। যেমনে হবিরা শুনছন আল্লাহর রাসূলকে জড়াইয়া ধরিয়া কান্দন আরম্ভ করলা। আবু তালিবে কইলা, ও হবিরা তুমি কোন কারণে আমার বাতিজার ধরিয়া কান্দ? বলে যার আশায় আমি অতদিন তাকে অপেক্ষা করি, আর আজকে আমি তারে পাইলাইছি, ও কারণে আমি কান্দিয়া আদর করিয়া মায়া করিয়া রাসূলুল্লাহ রে হবিরা পণ্ডিতে ঘরের মধ্যে নিলাম। ঘর নেওয়ার পরে সারারে দাওয়াত খাওয়াইলা। দাওয়াত খাওয়ানির পরে আবু তালিব রে কইলা, ও আবু তালিব তুমি শাম যাইও না, ই কাফেলা লইয়া তোমার বাতিজার লইয়া যাইও না। বলে এখানে বলে শাম দেশ যাইবা যখন শামর মাঞ্চে কিতাবর মধ্যে পাইছে, আমিও জেলা কিতাব পাইছি। আমি আসমানি কিতাব তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিলও পড়িলাম। 3টা কিতাবর মধ্যে পাইলাম সর্বশেষে একজন নবী আসবা। শেষ নবীর নাম হইব মোহাম্মদ। বাপর নাম আব্দুল্লাহ হইব, মায়ের নাম হবে আমিনা। জন্ম হইব মক্কায়। এই শিশুকালে একবার ও রাস্তায় তান শাম দেশ তান সফর করবা। আমি হবিরাই ও অপেক্ষায় এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করিয়ার আর কাফেলা ফাইয়ার আর কাফেলা আপনার দাওয়াত খাওয়াইয়ার টোটাল 20 বছর তাকি মোহাম্মদের আমি অপেক্ষা করিয়ার। 20 বছর তাকি আল্লাহর রাসূলের অপেক্ষা করডা আইস্তানের ফাইলাইছি। হবিরা পণ্ডিতে তওরাত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, 3টা কিতাব পড়িছন। 3টা ব্যাপারে তান জ্ঞান। তখন তো কোরআন নাজিল হইছে না। 3টা কিতাব লেখা আমার নবীর নাম, কিভাবে নবী আসবা, কার ঘরে আসবা, কোন জায়গায় জন্ম নিবা, কোন রাস্তায় তাইন সফর করবা, সারা কিতাবের মধ্যে উল্লেখ আছে। শামর মাঞ্চেরা বা আবু তালিব খবর পাইছন, তারা দুশ্মনী করবা, আমার মোহাম্মদর ক্ষতি করিলাইবা, তুমি শাম যাইও না, ও মফরুক বাজারও মাল বেচিয়া তুমি তান যাও গিয়া। তখন আবু তালিব এই কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করিয়া গেলা, রওনা দিলাইছন। রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে এই কাফেলারে আল্লাহর রাসূল 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিলা। সুবহানাল্লাহ। আগুয়াইয়া দেওয়া, আগুয়াইয়া নেওয়া এটা সম্মান করা। কুটুম আইছন আগুয়াইয়া যদি নেন, কুটুম যাইত্রা গিয়ে আগুয়াইয়া যদি দেন, কোনো আলিম সাবরে কিবা তো কোনো সাধারণ কোনো কুটুম রে কোনো মানুষরা যদি আপনি আগুয়াইয়া রিসিভ করিয়া গর যদি নেন, আবার আগুয়াইয়া যদি দেন, এটা হইয়া থাকছে কে সম্মান করা। আগে মানুষরে সম্মান করা শিখতে লাগে। আপনি মানুষরে যদি সম্মান করেন, আমিও যদি সম্মান করি, আল্লাহ আমারে জমিন একদিন সম্মানই করবাম। এর লাগে সম্মান করা লাগে। যার কারণে হবিরা পণ্ডিতে কইতরা মোহাম্মদ দেখলাম আলগা সরিয়া, আলগা মানুষ সরিয়া। নবীজির ছোট থাকতে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। দেখো
আমার নবী কোনো সময় বড়র দ্বারা গেছেন না, আড্ডা দিছেন না। বড়র দ্বারা গিয়া কোনো সময় রাসূলুল্লাহ কোনো সময় হাসি ঠাট্টাও করছেন না। এর লাগি যুব সমাজ বায়ান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, বড় যারা আছেন এরার সম্মান করার চেষ্টা করন জানি। বড়র দ্বারা কোনোদিন আড্ডাই আর কি হান্তা মারবা না। এটা কি তৈব তোমার লাইফের ক্ষতি হইব রে ভাই, তোমার জীবন বরবাদ হইব। মানুষে বেয়াদব বলিয়া ঘোষণা দিব, মানুষে ভালো হইতো নাই। এর লাগি বড়র দ্বারা আড্ডা দেওয়া তা বেয়াদবি। বড়র সামনে মোবাইল চালানি বেয়াদবি। আজ যদি মোবাইলে গুয়ানো বইয়া খালি বাজার মানছে কইবা ছেলেটার চরিত্র বালা নাই। এক মেয়ের হাতে যদি মোবাইল দেখুন কইবা বাপরে মেয়েগুর বাড়ি কান্দি জিগাইবার আগে তবে দিয়া আল্লাহ দেখ রানি কি যাক মোবাইল হাতে লিয়ে ঘুরির। মোবাইল ব্যবহার করতে মহিলা বেগর ঢুকাও, ইগু বেগর ঢুকাও, সময় বিশেষ বার করিয়া চালাও, ফোন রিসিভ করো। ইগু যদি হাত লইয়া ঘুরোই, এক ছেলে যদি মোবাইল দেশা খানো যদি চালায় তে মানছে কিতা করো খারাপ পায়, বড় বাদ ভাই। এর লাগে মোবাইল বড়র সামনে কোনো মজলিস কোনো বড় মহল মোবাইল চালাইও না, লুকাইয়া আস্তে আস্তে চালাও, বেশ সুর না দিয়া লুকাইয়া চালাও। আমরা দেখো ফোড়ার ব্যাপারে বড় কমি। ফোড়া কইতে কি নি, আমরা ফোড়া জানি কিন্তু ফড়ি না। হবিরা পণ্ডিতে দেখো কত জ্ঞানী ব্যক্তি কত কিতাব পড়ি ফেলাই দিছ, তৌরিত জবুর ইঞ্জিল সারা সারা পড়ি দিছ, ফড়াইছুন গতিকে তো পাইছন, জ্ঞান বাড়িছে, নবীজির জীবনী পাইছন। আর আমরা পড়ি না, পড়ার চেষ্টা করো।